উপস্থিত মুসল্লিয়ান মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা সংলগ্ন জামি মসজিদ থেকে খুতবার শুরুতে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, নাব্বি ইবাদি, হে আমার হাবিব, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আন্নি, নিঃসন্দেহে আমি রব্বুল আলামিন, আনাল গফুরুর রহিম, আমি ক্ষমাশীল এবং রহমদিল। ফাআন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এবং এটাও সন্দেহ নেই, নিঃসন্দেহে আমি রব্বুল আলামিনের শাস্তি, আযাব হুয়াল আযাবুল আলীম, সেটাও কিন্তু অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত দর্দনাক, অত্যন্ত বিপজ্জনক। আল্লাহর আযাব এটা আলিম, আলম মানি বেদনাদায়ক, আলিম, আলিম মানি আলিফ দিয়ে অর্থাৎ হামজা দিয়ে, আমরা আলিফ না বললে চিনব না, হামজা দিয়ে শুরু হয়েছে এটা। আলিম মানি আলম থেকে আলম, আরেকটা হলে আইন দিয়ে আলম থেকে। আলম শব্দের অনেক অর্থ, যে শব্দ মূল থেকে ইলমুন এসেছে। এই আলিমুনটা আলম থেকে এসেছে। আলম মানে কষ্ট, দুঃখ, বেদনা। আলিমুন মানে বেদনাদায়ক। এটাকে বলে ইসমে ফাইল মুবারাক, অর্থাৎ যার মধ্যে কাজটি অধিক পরিমাণে থাকে। আলম মানে বেদা, কিন্তু আল্লাহর আযাব যখন হবে এই বেদাটা কিন্তু সীমাহীন হবে, তার শেষ নেই। শুরু হবে, শেষ হবে না আযাবের, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আদেশ করলেন এই আযাব তুমি বন্ধ রাখো, আযাবকে এই রাখ পর্যন্ত বন্ধ হবে। তো মানুষের শাস্তি কিরকম হতে পারে? মানুষের শাস্তি তো আপনারা নিশ্চয় জেনেছেন। আমি রাজনৈতিক কোনো আলোচনা করি না সাধারণত, তারপরেও তো সবাই জানে যে আইনাগর, এখনো মানুষ নাম শুনলে চমকে ওঠে। আইনাগরের মধ্যে যারা ছিল এদের মধ্যে থেকে কেউ কেউ রেহাই পেয়েছেন, তাদের বর্ণনা। এখানে কবর আযাব যা কিছু, এটা সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু বয়ান করেছে। কারণ কবরটা এমন যে শাস্তি পেয়ে সেখান থেকে ফেরত আসবো, তারপরে আল্লাহর বান্দাদের বুঝাবো এই কবরে গেলে এই শাস্তি। আমরা যারা বুঝাই বলি, উলামায়ে কেরাম বলে গেছেন, বুঝিয়েছেন, কোরআন বুঝিয়েছেন, হাদিস বুঝিয়েছেন, কিন্তু প্র্যাকটিক্যাল বুঝানোর কোনো ক্ষমতা কারোর কাছে নেই। প্র্যাকটিক্যাল আযাবে কবরকে বোঝানোর ক্ষমতা আমাদের নাই। যতটুকুই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে পাকের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে যা দিয়েছেন, ওই আযাবে কবরের কথা আমরা বলতে পারি। যেমন মিশকাতুল মাসাবিহের মধ্যে বাবু ইসবাতি আযাবিল কবর নামক একটা অধ্যায় আছে। বাবু ইসবাতি আযাবিল কবর, কবরের আযাব যে সত্য তার প্রমাণের জন্য একটা অধ্যায়, চ্যাপ্টার আছে সেখানে, মিশকাতুল মাসাবিহ কিতাব। তো আমার বিষয়টা বেশি করে মনে পড়ে এজন্য যে আমাকে বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসায় যখন আমার ওস্তাদরা মিলে, আমার আব্বাজান সহ আমাকে প্রথম দিন যেদিন ক্লাস করতে দিয়েছিলেন, মানে এটা পরীক্ষামূলক ক্লাস, অন টেস্ট, সেখানে আমাকে ওই যে মিরকাত শরহে মিশকাত, মিশকাত শরীফের আরবি সরাটা আমার সামনে দেওয়া হয়েছে। আরবি, আরবি তো আরবি, কোনো জের জবর কিছুই নাই সেখানে।
আমার আব্বা জান এক চেয়ারে বসা, আমার বাকি উস্তাদরা পাশে বসা। আলিম ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার হবে। তো সেই দিনই বাবু ইসবাতি আদাবিল খবরটা বেঙ্গুরাসিনা মাদ্রাসায় আমার মানে শিক্ষকতার জীবনে প্রথম সেখানে আমি যেটাকে বলে দরজ দেওয়া, মানে শিক্ষক হিসাবে এসে যেই সফরটা করেছে বাবু ইসবাতি আদাবিল কবর, ওই হাদিসের মধ্যে আছে যে আদাবুল কবরের এমন কিছু সাপ আছে, এরা যদি এই পৃথিবীর দিকে একবার যদি নিঃশ্বাস ফেলে এটা কবর আযাবের সাপ। বাকি কিয়ামত হয়ে যাবে, এই মাটির মধ্যে ওই জায়গার ঘাস উৎপন্ন হবে না, ঘাস তৃণলতা কিছুই হবে না, অর্থাৎ জ্বলে ছাই হয়ে যাবে একদম ধাতু সরা পর্যন্ত। এই সাপের নাম বলা হয়েছে তিন্নিন, বলা হয়েছে তিন্নিন সাপের নাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অনেকভাবে আমাদেরকে কবর আযাব সম্পর্কে বলেছে। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মেরাজ শরীফে গিয়েছিলেন এবং যা কিছু প্রত্যক্ষ করেছেন, সচক্ষে দেখেছেন, সেগুলোর মধ্যে কেউ বলেছে, সাহাবায়ে কেরামের কাছে বয়ান করেছে যে জাহান্নাম দেখেছে, জান্নাত দেখেছে, এখানে শাস্তি হচ্ছে, এদেরকেও দেখেছে। এটা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। জাহান্নামীরা এখনো জাহান্নামে যায়নি, জান্নাতীরা এখনো জান্নাতে যায়নি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইত্তালা আল্লাহু নবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সবাই বলুন সুবহানাল্লাহ। উলামায়ে ফিকহ মুহাদ্দিসিনে কেরাম এই কথার উপর একমত, ইত্তালা আল্লাহু নবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন, জামানার শুরু থেকে খোদাই শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর এলম আল্লাহ রাসূলকে ইত্তলা জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলিমুল গায়বকে আল্লাহ জানাচ্ছেন, কে? আল্লাহ। ইলমুল গায়ব ঢেলে দিচ্ছেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সেজন্য বলতে পেরেছে। জাহান্নাম দেখতে গিয়েছেন, জাহান্নাম ঠিক আছে, জাহান্নামের বাসিন্দা কোত্থেকে আসবে, অর্থাৎ ঘটনা ঘটিত হবে, সংগঠিত হবে লক্ষ কোটি বছর পরে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আগে থাকতে দেখছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে ইলম দিয়েছেন। আজকে যারা ইউটিউব ফাটিয়ে ফেলে, কি বলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ দিয়েছেন, অনেকেই তো সরাসরি স্বীকার করে মেরাজ বলতে কিছুই নাই, এটা স্বপ্নের মধ্যে দেখেছিলেন, বলে নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ অনেকবার হয়েছে, অনেকবার, 21 বার, কোন মুফাসসির বলেছেন 27 বার। আলহামদুলিল্লাহ। সবগুলো খাবের মাধ্যমে এবং কলবের মাধ্যমে, রুহানি এবং জিসমানি। একবার যেই মেরাজটা হয়েছে এই মাসে, এই রজব মাসে 26 তারিখ দিনগত রাতে। আলহামদুলিল্লাহ। মেরাজে জিসমানি, এটা শরীর সহকারে মেরাজ। কারণ 3,36,000 পয়গম্বর এবং সর্বশেষ মত অনুসারে 1,24,000 পয়গম্বর, কেউ আল্লাহকে দেখেননি, দেখার চেষ্টাও করেননি। একজন বলেছিলেন শুধু হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনি বলেছিলেন কি, রব্বি আরিনি। পবিত্র কোরআন এটা নকল করেছে, ওনার কথাগুলোকে রেকর্ড করেছে। মুসা কালিমুল্লাহ বলেন, হে রব্বুল আলামিন, রব্বি আরিনি
ইয়া আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আনজুর ইলাইক, আমি যাতে দেখতে পারি আপনাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ সুযোগ দেননি। উনি বলেন, হে রব্বুল আলামিন, তোমাকে তো বুঝতে পারি, চিনেছি, বুঝেছি, বিশ্বাস করেছি, কিন্তু একটু দেখা দাও, লিয়াতমাইন্না কালবি, আমার অন্তর যাতে ইতমিনান হয়, আমার অন্তরের মধ্যে যাতে দৃঢ়তা আসে। দেখেননি উনি মুসা কালিমুল্লাহ, উনি যখন বারবার করে বলছেন রব্বুল আলামিন আরিনি রব্বি আরিনি, আমাকে দেখা দাও, আল্লাহ বলেন, এ মুসা কালিমুল্লাহ লান তারানি, সম্ভব নয়, কখনো দেখবে না, কারণ তোমাকে মেরাজে নেওয়া হবে না, তুমি আল্লাহকে দেখা সম্ভব না। এই পৃথিবীর মধ্যে, এই খোদাইয়ের মধ্যে লামকানের উপরে গিয়ে যদি দেখা সম্ভব, এইদিকে আল্লাহকে দেখা সম্ভব নয়। তো আমরা যদি না দেখি, এটা যদি রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অসম্ভব মনে করি, তাহলে বুঝতে হবে এই ব্যক্তিরা বোকা। আমরা যা দেখি, আমরা সবকিছু দেখি না। রাতের গভীর অন্ধকারে কুকুর যতটুকু দেখে, আমরা কি দেখি? সাপ, কীট পতঙ্গ রাতের গভীর অন্ধকারে এরা পরিষ্কার দেখে। আমরা কি দেখি? দেখি না। হযরত মুসা কালিমুল্লাহ বলেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি, লান মানে আনওয়ালান পাসকাই ইজান, এই চার হরফে মুতাবার নাসবে মুস্তাকবিল কুনন্দ, এই জুমলা দায়িম ইবতলা। এই যে বললাম, আমার অনেক হুজুররা, আজকালের হুজুররা বলবে এটা হুজুর মন্ত্র করতেছে, কি করে আল্লাহ জানে, মানে মনে করবে যে এটা আমি মন্ত্র করতেছি। আনওয়ালান পাসকাই ইজান, এই চার হরফে মুতাবার, এটা কি বললাম? এটা তো ফার্সি ভাষা। এটা কোথায় আছে? মাদ্রাসার ছেলেরা এখানে কেউ আছে বলবে কেউ? এটা জুমলায় সরফ নামে একটা কিতাব আছে, এটা মুতাকাদ্দিমিন জামানার মধ্যে পড়ানো হতো। এখন আমরা করেছি, আমাদের পরে আরো অনেক বেশ করেছে, কিন্তু এখন তো মনে হয় আছে বলে মনে হয় না। হয়তো কর্মী মাদ্রাসায় থাকতে পারে। সুন্নি মাদ্রাসাগুলো স্ট্যান্ডার্ড আপগ্রেড করে ফেলেছে, সেজন্য তো সব জায়গায় সুন্নি নামাই খাচ্ছে। লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, সুন্নিয়ত কিছুই বুঝে না, সুন্নি মানিয়ে বুঝে না, তো সুন্নি আলেম হয়ে গেছে। সুন্নি মসজিদে জুমা পড়ায়, নামাজ পড়ায়, সব কিছুই করে, কিন্তু সুন্নি মানি বুঝে না। তো সুন্নি মানে কি? কিয়াম করা, দুরূদ পড়লে সুন্নি, অতটুকুতে শেষ। সুন্নি মানি এশকে মুস্তাফা থাকতেই হবে, এমন এশকে থাকবে যে রসুল খোদাইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু একদিকে, আমার রসুল আরেকদিকে। আলহামদুলিল্লাহ, খোদাইয়ের মধ্যে যা আছে আল্লাহ ছাড়া, খোদার খোদাইতে মা, বাবা, চাচা, জেঠা, স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান, সন্ততি, সবার চাইতে যদি বেশি রসুলকে কেউ ভালো না বাসে, সে ইমানদার নয়, সে সুন্নিও নয়। ইমানদার অপর নাম হলো সুন্নি, সুন্নির অপর নাম হলো ইমানদার। সুন্নি কোনদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি সুন্নি হতে পারে। এক কথায় শেষ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবদ্দশায় উনি যেই সুন্নতকে কোনদিন তাওয়াক্কুল করেন নাই, একদিনের জন্য না, এক বক্তের জন্য না, তিনি হচ্ছেন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিন আযমি সুনান লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জীবনের সব চাইতে বড় সুন্নত হলো নামাজ পড়া। তো যে সুন্নি নামাজ পড়ে না, ফজরে ঘুম থেকে উঠে না, তিনজনে ডেকে তুলতে হয়, সেই মধ্যে দিন ইমাম কি সুন্নি হতে পারে? অনেক আছে না, চেতন পায় না। এই জমানায় তো জাগ্রত হওয়ার কোনো বিষয় না, একটা মোবাইলের মধ্যে এলাম দিয়ে জাগ্রত হওয়া, অর্থাৎ ইচ্ছা নেই, উঠবো না। তো আল্লাহ তো ছাড়বে না। আল্লাহ ছাড়বে কাকে? এমন কোন মুসল্লি কোনো কারণে, কোনো না কোনো কারণে রাতের 3টা হয়ে গেছে, 4টা হয়ে গেছে, 4টার পরে এসে ঘুমিয়ে গেছে, সকাল হয়ে গেছে, চোখ খুলে নাই, কেউ ডেকেও দেয় নাই, এখন দেখতেছে সূর্য উঠে গেছে। আল্লাহ রাসূল বলেন, তুমি এখন
তাওয়াজ্জা সুম্মা সল্লি, নামাজ উযু করো, নামাজ পড়বে। তোমার আল্লাহ ওই ফজর নামাজটা ঠিক আগের মতোই কবুল করবে। ওয়াক্ত মতে পড়লে যেভাবে কবুল করতো আল্লাহ, এটা কি সবার জন্য ইচ্ছাকৃত করব? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা এশার নামাজ পড়বে, আশা রাতের খাবার খাবে, এরপরে ঘুমিয়ে যাবে, অন্য কোনো কাজ করবে না। একদম জরুরত আলা জরুরত যদি না হয় তাহলে এশার নামাজ, এশার খাবারের পরে আর চেতন থাকা নিষেধ। এশার নামাজের সর্বশেষ টাইম কত? সর্বোচ্চ একদম শেষ সীমা 11:30। তো এর বাইরে সুন্নি মৌলানা হোক, ওয়াহাবি হোক, কৌমি হোক, এর বাইরে মাইকে চিন্তা কেমনে? এই 11:30 পরে মাইকে উঠে কেমনে? আল্লাহ রসুলের নিষেধ না? আল্লাহ রসুলের সুন্নতে খারাপ। কারণ আপনি এরপরে যদি চেতন থাকেন তাহলে আপনি 11:30 শেষ না করলে আপনি 12টার মধ্যে বাড়িতে পৌঁছবেন কেমনে? ঘুমাবেন কোথায়? কয় ঘন্টা ঘুমাবেন? ফজর নামাজটা তরক করবেন। তো এই ইবাদতগুলো ধ্বংস হয়ে গেল না? এক রাতে 3টি মিলাদুন নবীতে হাদিয়া নিয়ে ওয়াজ করলেন, ফজর নামাজ নিজে পড়বেন না, তো উম্মত হেদায়েত হবে করতে। হেদায়েত কারে যদি হেদায়েতের মধ্যে না থাকে, এই ওয়াজ শুনে কেউ হেদায়েত হবে? সবাই বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া তো মুসা কালিমুল্লাহ চাইলেন, হে রব্বুল আলামিন, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও, আনজুরু ইলাইক, আমি তোমাকে দেখবো। আল্লাহ বলেন, লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল। তুমি যখন বারবার বলছো হে মুসা কালিমুল্লাহ, তাহলে এই যে পাহাড় আছে কুতুর উপরে, ইলাল জাবাল, এই পাহাড়ের দিকে দেখো। ফাইস্তাকাররা মাকানা, যদি গাছ এবং তুমি দুইটাই বহাল তবিয়তে থাকতে পারো, ফসল কথা রানি, তুমি ভবিষ্যতে তুমি দেখতেও পারো, কিন্তু আগে টেস্টিং হোক। আল্লাহ রব্বুল আলামিন আগে টেস্ট করছেন, কারণ টেস্ট না করে তো দেখা যেতে পারবেন না। আল্লাহ তো চাইলেন না মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে গিয়ে টেস্ট হয়ে যাক, আগে টেস্ট। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন মুসা আলাইহিস সালাম রব ওই পাহাড়ের দিকে নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন, 70,000 নূরের পর্দা ঢাকা আল্লাহর কুদরতের তাজাল্লির একটি মাত্র চিকন একটা ছিদ্র দিকে এক মুহূর্তের জন্য নিক্ষেপ করেছে। হারাম মুসা সাইকা, মুসা কালিমুল্লাহ একদম হাররা দাবাস করে পড়ে গড়াতে গড়াতে পাহাড় থেকে নিচে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আল্লাহকে দেখে নাই, নূর দেখেছে, বেহুশ হয়ে গেছে। 3 দিন পরে হুঁশ এসে গেছে, বাড়ির মধ্যে গেছে। সফুরা আলাইহিস সালাম ওনার বিবিকে বলে, হে বিবি, তুমি খবরদার আগামী 40 দিন পর্যন্ত তুমি আমার চোখের দিকে তাকাবে না। কি হবে? যদি তাকাও তুমি অন্ধ হয়ে যাবে। বুঝে নেই কেন? বলে এই চোখ দিয়ে আমি আল্লাহর মুখ দেখে এসেছি, এই চোখ দিয়ে আল্লাহর মুখ দেখে এসেছি, সেজন্য আগামী 40 দিন যদি কেউ আমার দিকে তাকায় তার চোখ অন্ধ হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ 40 দিন পর্যন্ত ঘর থেকে বের হন নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। কারণ মুসা কালিমুল্লাহ কাউকে অন্ধ করতে আসেন নাই, মুসা কালিমুল্লাহ কাউকে অন্ধ করতে আসেন নাই, বরং আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন যে হাত চোখের মধ্যে মালিশ করে দিলে একদম মা দরজাত অন্ধ কি হয়ে যেত, সুস্থ হয়ে যেত। আলহামদুলিল্লাহ। 40 দিন পর্যন্ত কি করেছেন? চিন্তা করেছেন। এই যে বুজুর্গানের দিন অনেক সময় দেখেননি যে সিল্লাত করেছে বলে, এটা চেহেল্লা, চেহেল মানে 40 দিন পর্যন্ত অবস্থান করেছেন আল্লাহ নূর দেখে শুকরিয়া আদায় করতে গিয়ে। আলহামদুলিল্লাহ। তারপরও আল্লাহকে দেখেন নাই, কিন্তু একমাত্র সরকার দোয়াল নূর মুজাসসিম আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি আরশে আজিমে গিয়ে স্বয়ং আল্লাহকে কপালের চোখে দেখে এসেছেন। আল্লাহ রাসূল বলেন রাআইতু রাব্বি ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন রাআইতু, আমি কপালের চোখে দেখেছি রব্বি, আমার রবকে, আযজা ওয়া জাল্লা, যিনি ইজ্জতওয়ালা, যিনি সব চাইতে মহান, ফি আহসানি সূরাতিন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে অত্যন্ত নূরানি একটা সুন্দর সূরতের মধ্যে দেখেছি। আলহামদুলিল্লাহ, ফি আহসানি সূরাতিন, আহসান মানে অতি সুন্দর, সূরত মানে কি আকৃতি, অতি সুন্দর একটা আকৃতির মধ্যে দেখেছি। তো রব্বুল আলামিন কি করলেন, ফাওয়াজা কাফাইহি বাইনা কাতিফাইয়া, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জড়িয়ে ধরলেন। ফাওয়াজা রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন কুদরতের দুই হাতের তালু, দুই হাত, এই হাত কাফ, কাফ মানে এটা, এই অংশটা বাইনা কাতিফাইয়া, পিঠের দুই, পিঠের এদিকে দুই পাশে হাড্ডি আছে না, কি বলে এটাকে, পিঠের পাঁজরের উপরে এই বড় হাড্ডিটা আল্লাহ রাব্বুল আলামিন দুই হাত দিয়ে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরেছেন। ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদিয়াইয়া, আমি রাসূল পাক আল্লাহ যে আমাকে জড়িয়ে ধরেছেন, আমার কলবটা সহ ঠান্ডা হয়ে গেছে। ফাওয়াজাতু বারদাহা, আল্লাহ যে আমাকে জড়িয়ে ধরেছেন, আমার কলব পর্যন্ত কি হয়ে গেছে, শীতল হয়ে গেছে। ফাওয়াজাতু মানে পেয়েছি, আমি কি পেয়েছি, বারদাহা, আল্লাহ যে আমার সাথে আলিঙ্গন করলেন তার একটা শীতলতা পেয়েছি, শীতলতা, আমার অন্তর শীতল হয়ে গেছে। স্বয়ং রব্বুল আলামিন সরকারের দোয়ালে আমার সাথে আলিঙ্গন করলেন। আল্লাহ রাসূল বলেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই মুহূর্ত থেকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু জেনে গেছে। আলহামদুলিল্লাহ, জানিয়েছেন কে? আল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ বলেন আলিমুল গায়বি, আমি আলিমুল গায়ব, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আমার ইলমুল গায়ব কারো কাছে প্রকাশ করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, বরং ওই রাসূলের কাছে আমার ইলমুল গায়ব জানিয়ে দেই যে রাসূলের উপর আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত থেকে বলছি। এই যে খানার বাচ্চারা বলে টেলিভিশনের মধ্যে বসে বসে আল্লাহ রবকে দেখেছে, না না দেখে নাই, সম্ভক্তর বাচ্চা, হাদিস তুই উল্টে দেখোস নাই, তুই শুধু বুখারী ছাড়া কিছু চোখে দেখোস না। 100-এর উপরে হাদিসের কিতাব আছে খোদার দুনিয়ার মধ্যে, 100 সংখ্যায় 100-এর উপরে হাদিসের কিতাব, কয়টা পার্সেন্ট? আমরা যদি বলি রাওয়াহু তাবারানী, আপনারা বলবেন এটা আবার কোন হাদিসের কিতাব? রাওয়াহু তাবারানী বললে মনে করবেন এটা হাদিসের কিতাব না, কারণ জিন্দেগিতেও শুনেন নাই। যদি বলেন রাওয়াহু রাজিম, নাম তো শুনেন নাই, কারণ এগুলো আবার ক্লাসের স্টাডি লাগবে। এরা তো বলে আল্লাহকে দেখে নাই, কোথায় গেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, জিবরিল যেখানে যেতে পারলো না, এখানে মাটির মানুষ কেমনে যায়? সমস্যায় পড়ে গেছে তুমি একটা কারণে, রাসূলকে মাটির মানুষ বলো, মাটির মানুষ কেমনে মেরাজে যাবে? মেরাজে যেতে গেলে নূরের মানুষ লাগবে। আল্লাহ আমাদের সবাইকে ইনশাআল্লাহ আজিজ আগামী জুমায় বাকি অংশটা বয়ান করবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে।